সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। এডুভাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ষষ্ঠ শ্রেণীর 2.2 এর একের যে অঙ্কগুলো ছিল আমরা অলরেডি প্রথম ভিডিওতে সেই অঙ্কগুলো সলভ করে ফেলেছি। এখন আমরা আজকে যেই অঙ্কগুলো শিখবো, আজকে আমরা 2.2 এর 3-এর যে অঙ্কগুলো দেওয়া আছে আমরা সেই অঙ্কগুলো শিখবো। তোমরা যারা প্রথম ভিডিওটি মিস করেছো তোমরা এই ডেসক্রিপশন বক্সে অথবা এই আই বাটনে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, 3-এ আমাদের 4টি অঙ্ক দেয়া আছে। বলা হয়েছে 125 এর 5% কত, 225 এর 9% কত, 6 কেজি চালের 6% কত এবং 200 সেন্টিমিটারের 40% কত। আমরা প্রথমেই যদি আমরা 3-এর কতে লিখি যে 125 এর 5%। এবার খেয়াল করো 5%, আসলে পার্সেন্টেজ বলতে কি বোঝায় আমরা একই সে অঙ্কগুলো শিখে নিয়েছি। তোমরা যারা মিস করেছো তোমরা প্রথম ভিডিওটি আগে দেখে নাও। তো পার্সেন্টেজ বলতে বোঝাবে যে শতকরা। পার্সেন্টেজ বলতেই আমাদেরকে এখানে বোঝানো হবে যে 100 কোন কার্যক্রম। তো এখানে যেহেতু পার্সেন্টেজ বলা হয়েছে তাহলে আমাদের বুঝতে হবে 100 ভাগের 5 ভাগ। যেহেতু 5% বলা হয়েছে তাই আমাদের বুঝতে হবে যে 100 ভাগের 5 ভাগ। আর সাধারণত অঙ্কের ক্ষেত্রে এর কাজটা হয় গুণের সময়, বা গুণের কাজটা হয় এর দিয়ে, বা আরেকটু যেটা যে এর দ্বারা বোঝায় সাধারণত গুণ। তো আমরা 125 এর যদি 5% করি, আমরা যদি এর যেহেতু গুণ তাহলে আমরা এই দুটো গুণ করি 625 নিচে 100। এখন 625 কে যদি আমরা আলাদা রাফ করি, 625 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি 6 বার যায় তাহলে 625, তাহলে 6 উপরে থাকে 25 নিচে 100। আবার এটা দিয়ে 4 1 25 দিয়ে 100 কে কাটলে 4। সুতরাং আমাদের দ্বারা 125 এর 5% হবে 6 সমস্ত 4 ভাগের 1। তো এই হচ্ছে 125 এর 5% কত, আমরা এটা বের করেছি। এখন আমরা ক্রমান্বয়ে যে অঙ্কগুলো আছে আমরা এই অঙ্কগুলো শিখবো। তোমরা যারা যারা প্রথম ভিডিওটি মিস করেছো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে, আর পুরো ভিডিওটি দেখতে থাকো, খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো বুঝে যাবে। তাই এখন আমরা খ নাম্বার অঙ্কটি দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষয়ে বলা হয়েছে আমাদের যে 225 এর 9% কত। তো আমরা যদি এখন লিখি 225 এর 9% আমরা বলতে বোঝাবো যে 100 ভাগের 9। এখন আমরা যদি এটা গুণ করি, যেহেতু এর মানে আমরা আগে জেনে নিয়েছি যে এর মানে গুণ বোঝায়, তাহলে 225 কে যদি আমরা 9 দ্বারা গুণ করি, 225 গুণ 9 আমাদের দ্বারা 2025, আর এখানে দ্বারা আমাদের 100। এখন যেহেতু এইটাকে ভাগ করলে এই সংখ্যাটা দ্বারা যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা দাঁড়ায় না। আর পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝাই, যে একটি নির্দিষ্ট সংখ্যা যেমন 10 20 15 এগুলোকে সাধারণত পূর্ণবর্গ বলে। অপূর্ণবর্গ বলতে বোঝাবে দশমিক আসবে, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় অপূর্ণবর্গ সংখ্যা। তো আমরা এই সংখ্যাটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটি অপূর্ণবর্গ সংখ্যা পাবো। তো এই ক্ষেত্রে আমাদের এটা সমস্ত আকারে দেখাইতে হইব। তো আমরা যদি 2025 কে 100 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে 20 সমস্ত, উপরে 25 নিচে 100। এটা দিয়ে কাটলে 4, 25 দিয়ে 100 কে কাটছি আমরা 4, তাহলে আমাদের দ্বারা 20 সমস্ত 4 ভাগের 1। এই হচ্ছে আমাদের 225 এর 9%। এখন আমরা গ নম্বরে অঙ্কটি বলা হয়েছে যে 6 কেজি চালের 6% কত। তো একটু খেয়াল করো, বলা হয়েছে 6 কেজি বলতেই বোঝায় 6 এর 6% বলতে 100 ভাগের 6। এখন আমরা যদি এটাকে গুণ করি 6 6 36 আর থাকে 100। তো এখানে যেহেতু উপরের সংখ্যাটি ছোট আর নিচের সংখ্যাটি বড়, তাই আমাদের এটা ভাগ এক্ষেত্রে যায় না, বা অপূর্ণবর্গের একটি সংখ্যা বের হবে, দশমিকের একটি সংখ্যা বের হবে। তাহলে আমরা চেষ্টা করব অঙ্ক সংখ্যাটাকে ছোট করা। একটু এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 9 36, এটাকে 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে আমাদের দ্বারা 25 9। তো আর সুতরাং আমাদের 6 এর 6% বলতে বোঝাবে 25 ভাগের 9। খুবই সহজ একটি অঙ্ক। এখন
ক নম্বরে যে অঙ্কটি বলা হয়েছে যে 200 সেন্টিমিটার 40% কত। তো বলা হয়েছে যে 200 এর মানে 200 সেন্টিমিটারের 40%, 40% বলতে বোঝায় যে 100 ভাগের 40। এখন এই শূন্য একটা শূন্য আমরা যদি কেটে নিই তাহলে 4 দিয়ে আমরা 200 কে কাটলে 200 কে গুণ করলে 800 আর নিচে থাকে 10। এই শূন্য একটা কাটলে আমাদের থাকে 80। সুতরাং খুব সহজেই যে 200 এর 40% বলতে বোঝাবে যে 80। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। যাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।